ওয়েলকাম টু দ্য ব্লগ। আমাদের আজকের মর্নিংটা এই সিনটা দেখতে দেখতে স্টার্ট হচ্ছে। অ্যাকচুয়ালি এটা অনেক আগের ভিডিও আজকে যেটা আমি শেয়ার করব, বাট কি বলো তো, এইসব ছোটো ছোটো মোমেন্টগুলো আমার কাছে একদম মানে লাইক ড্রিম। এই দুজনে বসে খেলা করা, ওদের ওদের যে বন্ডিংটা যেন ঠাকুর করে এরকমই থাকুক, আমি চাই। এত ভালো লাগে আমার যে দুই ভাই মিলে এত সুন্দর খেলে, অ্যান্ড শ্লোককে এত দেখে রাখে, এত যত্ন করে, এত ভাইয়ের সাথে। তো আমরা দেখে এত খুশি হই যে মনে হয় যেন কি বলবো, একটা মার কাছে এর থেকে বড় কি হতে পারে, তাই না? আমি প্রত্যেকটা মোমেন্ট চেষ্টা করছি যে আস্তে আস্তে আমি রেখে দিই ছোটো ছোটো টুকরো করে, যেন আমি ইন ফিউচার দেখতে পারি, কারণ এরা তো চোখের নিমেষেই বড় হয়ে যাচ্ছে, কি বলবো আর। এখানে আমি রান্নাঘরেও চলে আসি। রান্নাঘরের আজকে খুবই বাজে অবস্থা, কারণ এখনও আমাকে যে হেল্প করে সে আসেনি। তো আমি ভাবলাম রান্নাটা বসিয়ে দিই আস্তে আস্তে। তো এখানে বেদের সব সবজি কাটাকাটি চলছে, সব কিছু চলছে। এখানে ওনাকে স্নান করিয়ে দিচ্ছি। এটা যখন ব্লগটা আই থিঙ্ক ও 5-6 মান্থের হবে হয়তো, তখনকার ব্লগ এটা। এত ছোট, এত উঁচু, এত ও ক্যামেরা দেখে হাসতে থাকতো ছোটোবেলায়। ওর 1 বছরের মধ্যেও না, ওর কি বলবো, 10-11 মাসের মধ্যে ওর সব দাঁত উঠে গেছে। ওর ওপরে 4টা দাঁত উঠে গেছে, নিচে 3টে দাঁত উঠে গেছে, ইভেন মাড়ির দাঁতও বেরিয়ে গেছে, এত ফাস্ট, কি বলবো। আর ও এটা দেখতে খুব ভালোবাসে। তোমরা জানিও কে কে দেখতে ভালোবাসে, কার কার বেবিরা ভালোবাসে। বলতে আমি মাঝে মাঝে এইটা দেখাই ওকে, জাস্ট এইটাই দেখাই মিস র্যাচেলটা, কারণ এখান থেকে না ওরা অনেক কিছু শেখে। যেমন বেদও অনেক কিছু শিখছে এখান থেকে, ক্ল্যাপিং করা, কথা মা পাপা এগুলো বলা, তারপরে হাই বাই নো ইয়েস, এয়ার আইস কোনটা, এয়ার কোনটা, হ্যান্ড কোনটা, প্রচুর অনেক কিছু এখানে শেখানো শেখায় আর কি। ইভেন ওরাও খুব ইন্টারেস্ট নিয়ে ওগুলো শেখে, ডগ কোনটা, তারপরে ক্যাট কোনটা, অনেক কিছু। সেই জন্য আমি সবসময় না হলেও যখন দেখি যে আর পাচ্ছি না, তখনকার আমি এই চ্যানেলটাই ওকে চালিয়ে দিই। ও দেখতে খুব ভালোবাসে। ও এখান থেকে দেখে যেহেতু শেখে, ইভেন আমি অনেক সার্চ করেও দেখেছি যে এটা ওদিককার ডক্টররাও বলে যে ওদেরকে দেখাতে। তো সেই জন্য আমি ওকে এই চ্যানেলটাই দেখি, কারণ একা হ্যান্ডেল করা কতটা যে কষ্টকর, যারা একা হ্যান্ডেল করো বাচ্চাদের তারাই জানো। ওদেরকে খুব টাফ একা হ্যান্ডেল করা। আর আমার মতন অনেকেই হয়তো এমন আছো যে বাচ্চার হেল্পের জন্য, বাচ্চা ধরার জন্য কোনো ন্যানি বা কাউকে রাখতে ঠিক আমি না, ঠিক ভয় লাগে আমার যে ওরা ঠিকমতো রাখবে কি না, কী করবে না করবে, এই ভেবে আমি না শ্লোককে কোনো দিন রাখতে পেরেছি। হ্যাঁ, হেল্পের জন্য লোক থাকে অবশ্যই, কিন্তু আমি ওদের কেন যেন ছেড়ে দিতে পারি না। আর এই যে এখন খাবো চলছে, ও খাওয়ার সময় এত এক্সাইটেড হয়ে যায় না, কি বলবো। ও নিজে হাতে খাবে, অ্যাকচুয়াল ওকে আমি নিজে হাতেই খাওয়াই। আজকে আমাদের বেদুর একটা জিনিস আসছে, তো ছবি দেখে তোমরা বুঝেই গেছো কি। তা আমরা ভাবলাম একসাথে আমরা আনবক্সিং করি বেদুকে নিয়ে। এই যে বেদু, এই যে বেদু বুড়ো, এই যে বেদু বুড়ো। তো কি পাপা এতে কি করছে? হে মামা, দেখি কি আসছে। বাহ, এরকম সেট করতে হবে, এটাতে বসে এখন খাবো খাবো করবে। যারা একা হাতে হ্যান্ডেল করো বাচ্চাদের, কতটা যে প্রবলেম হয়। একা হাতে মিন্স আমার বাড়িতে যেমন তেমন কেউই নেই, আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে শ্লোক, আর হচ্ছে এখন বেদু। তো এরকমই যারা একা থাকো বা কেউ থাকে না সাথে, তো তাদের জন্য না এই চেয়ারটা কি বলবো, একদম পারফেক্ট।
কারণ সবসময় এখন যেমন হচ্ছে ও হামাগুড়ি দিতে শিখে গেছে, ও কি একদিন খাট থেকে পড়েও গেছে, তো তারপর থেকে আমার খুবই ভয় লাগে, ওকে আমি রেখে একা কিছু করতে পারি না। তো এই চেয়ারটা ওর সেই জন্য খুবই হেল্পফুল, কারণ এখানে বসিয়ে এখানে বেল্টও আছে, সব কিছুই আছে। তো ভাবলাম এটা থেকে একবার ট্রাই করা যাক। তো দেখলাম যে এটা ভালোই। এখন এটা ইউজ করছে ও অনেক দিনই হয়ে গেছে, প্রায় এটা 6 মাসে কেনা হয়েছিল যখন থেকে ও ভাত খাওয়া শুরু করেছে। আমি তখন থেকে এই চেয়ারটাতে ওকে একাই খেতে দিতাম। ওই ট্রেটার মধ্যে না অল্প কিছু দানা, যেমন গোটা ভাত, গোটা মুড়ি, বিস্কুট আমি দিয়ে দিতাম, ও একা বসে খেত। তাতে কি হয়, পরে গিয়ে না পেস্ট ছাড়াতে অসুবিধা হয় না এবং খাওয়াতেও অসুবিধা হয় না। আর বেদের বেলাও ঠিক তাই হয়েছিল। ও 11 মাস থেকেই, 11 কি 10 মাস থেকে না ও গোটা ভাত খায়, মানে আমরা যেমন চাল খাই, ভাত খাই, সেই ভাতটাই ও খায়। ওকে চটকে দিলেও খেতে চায় না, ও সেই ভাতটাই খায়। ওর জন্য আমাদের সাথেই ভাত হয়, শুধু ওর তরকারিটা আমি আলাদা করি, যেহেতু আমাদের একটু স্পাইসেস মশলাপাতি বেশি হয়। তো যাই হোক, এই চেয়ারটা আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছিলাম, খুবই ভালো। আর মানে তোমাদের যারা নিতে চাও অবশ্যই নিতে পারো, খুবই হেল্পফুল হয়। যারা একা, ওকে আমি এখানে বসিয়ে কাজ করতে পারি, আমার ইভেন রান্নাঘরেও আমি নিয়ে নিতে পারি, ওকে কিচেনে নিয়ে ওর সাথে আমি কথা বলিয়ে খেলি আর রান্না করি। বা এটা তুমি যে কোনো জায়গায় তুমি মুভও করতে পারো। আর খুবই ভালো, খুবই ভালো। যারা নিতে চাও অবশ্যই নিতে পারো। আমি ফার্স্ট ক্রাই থেকে এটা নিয়েছিলাম, বেবি হাগে, খুব ভালো প্রোডাক্ট। যারা নিতে চাও অবশ্যই নিতে পারো। এবং এটা সেফটিও, ও পড়বেও না, কিছু না, ও ওখানেই থাকবে। কিন্তু বেদের একটাই দুষ্টুমি, ও যখন রেগে যাবে পেছন দিকে মাথা এমনি করে, তো ওর বাবা পরে এটার মধ্যে স্পঞ্জের মতো কিছু লাগিয়ে দিয়েছে মোটা করে, যেন ওর দুষ্টুমি না লাগে। দেখো, আমরা ভাবছি কি এটাতেও পা পাবে না, তো এইটুকুন পুচকে ওখানেও পা চলে গেছে, ওখানে পা দিয়েও দাঁড়িয়ে এটাকে একটু নিচে করে দিতে হবে। এটা দুটো ঘাট আছে, এটা বোধহয় ফার্স্টে লাগানো হয়েছে, তো সেকেন্ডটাতে দিলে হয়তো পাবে না, পরে ওটা করে দেবো। কিন্তু এখন তো পুরোপুরি পেয়ে গেছে, ওনার এখন এটা ইউজ টু হয়ে গেছে, এটা ওর টেবিল, এখানে বসলো মানেই ও জানে আমি এখন খাবো করবো। ইভেন অনেক সময় আমি এখানে বসিয়ে কাজকর্ম সেরে নিই, যেগুলো আমাদের টুকটাক কাজ থাকে ওগুলোও করা যায়। এটা একটা একা ফ্যামিলিতে খুবই দরকার, আমার তো খুব হেল্পফুল হয়েছে, আশা করি তোমাদেরও হবে। তো এগুলো ইউজ করতে পারো। এবং এটাতে না ওদের খাওয়াতেও সুবিধা হয়। এমনি খাওয়াতে গেলে না এদিক ওদিক দৌড়ি কী করতে থাকে, খাওয়ানো নিয়ে খুব মুশকিল হয়ে যায়। আর আমার বেদুর মতন যারা চঞ্চল বাচ্চারা, তারা তো দুষ্টমি একটু করবেই, বসে থাকতেই চায় না একভাবে। তো এখানে বসালে ওরা না নড়তে পারে না কিছু, চুপচাপ বসে খেয়ে নেয়। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ পাশে থাকার জন্য এবং দেখার জন্য।